নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 94তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম ভক্তদের প্রতি। আহা, অনাহত শব্দের গানটি বেশ, যোগীদের গান। পেলে বেশ হয়, যোগীরা শুনতে পান অনাহত শব্দ। সর্বদাই হচ্ছে অনাহত, নিজেতে আহত হয়ে এই বিশ্ব হয়েছে। এই বিশ্ব আনন্দে তার সৃষ্টি, আনন্দে স্থিতি, আনন্দে বিনাশ হচ্ছে। ঋষিরা বলেছেন, আনন্দাত এব হি খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন ইয়াতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত অভিসং বিসন্তিতি। তৈত্তিরীয় উপনিষদ। যেমন ছেলে মানুষ বাপের কাছ থেকে চেয়ে পয়সা নিলে, তাস কিনে তা দিয়ে আনন্দে ঘর বানালে, বন্ধুদের ডেকে দেখাচ্ছে কত আনন্দ, খানিক বাদে হাসতে হাসতে লাথি মেরে ভেঙে দিলে আর আনন্দে নৃত্য করতে লাগলো। তেমনি এই বিশ্ব সৃষ্টি। ভগবান আনন্দ স্বরূপ, তার সকল অবস্থাতেই আনন্দ, জগতের সৃষ্টি, স্থিতি ও বিনাশে। পরম ব্রহ্মে সুখ দুঃখ নাই, তিনি দ্বন্দ্বাতীত আনন্দ স্বরূপ। বড় জিতেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। শ্রীম ঠাকুর একটা গল্প বলেছিলেন। একটা নেউল মানে বেজি, বেশ আরামে একটা দেয়ালের উপর বসেছিল। ছেলেরা এর লেজে একখানা ইঁট বেঁধে দিলে আর নড়তে চড়তে পারছে না আগের মতো। মানুষের অবস্থাও এই। তার স্বরূপ হলো ওই সচ্চিদানন্দ স্বরূপ। মায়ার গোলমালে পড়ে তাল পাকিয়ে গেছে, স্বরূপ ভুলে গেছে যে আমি বড় লোক, রাজার বেটা। লাটাইয়ে যা সুতো জড়িয়েছে সেগুলি খুলে ফেললে বোঝা যাবে এসব কথা। লাটাই মানে মন, সুতো মানে বাসনা, তার কৃপার দরকার। আরাম চেয়ারে বসে এসব বোঝবার জো নাই। মানুষ এসব কি নিয়ে আছে? স্বরূপের চিন্তা কোথায়? কি করে বুঝবে এ গ্র্যান্ড মিস্ট্রি, বিরাট রহস্য? মন সর্বদা দেহেতে নামিয়ে রেখেছে। পেট নিয়ে সকলে ব্যস্ত, সব করছে পেটের জন্য। পেট পূর্ণ হলো তো একটু বিশ্রাম চাই, আবার এরই মাঝে ছানাপোনা বাড়াবার চেষ্টা। কি করে মানুষ বোঝে এই ভগবানের লীলা? কোথায় সে চেষ্টা? সমাধি হলে এসব দুর্বলতা যায়, তখন এ তত্ত্ব বোঝা যায়। দিস গ্র্যান্ড মিস্ট্রি। সমাধি মানে দেহ বুদ্ধি ভুল হয়ে যাওয়া। আমি দেহ নই, মন নই, আমি আত্মা। এ ভাবতে ভাবতে আত্মস্বরূপ হয়ে যায়, তখন বোঝা যায়। যোগীরা এ রহস্য ভেদ করেছেন। শ্রীম জনৈকের প্রতি। ঠাকুর বলতেন, যাদের চেহারা তেলতেলে বুঝতে হবে তাদের যোগ ভোগ দুই আছে।
আর যাদের চেহারা শুকনো তাদের শুধু যোগ। ডাক্তার বক্সি নিদ্রাভিভূত, সারাদিনের খাটুনি যেন রণক্ষেত্র সৈনিক। শ্রীম ছোট অমূল্যের প্রতি, ডাক্তারবাবুকে জাগিয়ে দিন। অনেক রাত হয়ে গেছে, না এলেই ভালো হতো। কাল রাত্রে ছিলেন গদাধর আশ্রমে, সারা রাত জেগে আছেন। সকালে বাড়ি ফেরার পর অনবরত কাজ। দুপুরে আরেকবার এসেছিলেন, আবার এখন। ডাক্তার ধন্য, মহাপুরুষের কি স্নেহ আর আশীর্বাদ। বড় জিতেন। যতক্ষণ সৎসঙ্গ বেশি হয় তত ভালো। শ্রীম, না, স্থির হয়ে বসতে হয়। জল সবসময় নড়তে থাকলে তাতে মোহর পড়ে না, যখন স্থির হয় তখন মুখ দেখা যায়। যা সব শোনা গেল দেখা গেল বসে বসে তাই ভাবতে হয়। তাই তো সাধুরা জিজ্ঞাসা করেন একজন আরেকজনকে, আপকা আসন কাহা হ্যাঁ? যেখানে বসে ঈশ্বর চিন্তা করেন তাকে তারা বলেন আসন। আমরা বলি থাকা। আপনি কোথায় থাকেন? লোক জিজ্ঞাসা। সাধুদের চিন্তা, আচরণ, কথা সব ওই ভাবের। এক কাজ তাদের, তাকে ডাকা। এক আসনে বসে তাকে ডাকছেন। পরিশ্রান্ত হলে নিদ্রার অভিনয় করিয়া ওখানেই শুয়ে পড়েন। ভাষা ভাবের বাহন, সাধুদের ভাষাই পৃথক। শ্রীম কিয়ৎকাল নীরব রহিলেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুরকে যারা দর্শন করেছিলেন তাদের শেষে একটা পরিবর্তন হয়েছে। এমন অনেক দেখেছি। একজন ছিলেন চরণদাস বাবাজি, শেষ সময়টা পুরীতে থাকতেন। খুব বড় মহাত্মা। আমরা ওর কাছে ঝাঁঝপিটার মঠে ছিলাম। একদিন জিজ্ঞাসা করলাম কি করে ঠাকুরের সঙ্গে তার দেখা হলো। বললেন তখন পড়তেন, আর কিছু বললেন না। সন্ন্যাস নিয়েছেন কিনা এখন পূর্বাশ্রমের কথা বলবেন না, বরানগর বাড়ি ছিল। তারপর বললেন পিসিমা যা বলেছিলেন শেষে আমার তাই হলো। উনি ইংরেজি পড়াশোনা করেন, আর পিসিমা সেকেলে লোক। সন্ধ্যাবেলা তুলসীতলায় প্রদীপ দেয় দেখে একদিন বলেছিলেন, পিসিমা এ কি করছো কি? এতে কি আর সত্যের সন্ধান মিলবে? পিসিমা উত্তর করলেন, বাবা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার এই তুলসীতলাতেই যেন মতি থাকে। প্রথমে ছিলেন নাস্তিক, শেষে হলেন উদাসীন। তারপর পিসিমা যা বলেছিলেন শেষে আমারও তাই হলো। মর্টন স্কুল, কলিকাতা, 2রা ফেব্রুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 19শে মাঘ 1339 সাল, শনিবার। ষোড়শ অধ্যায়। আমি রাজার বেটা, মানুষের স্বরূপ সচ্চিদানন্দ। 1। আজ সকালে শ্রীম ঠাকুর বাড়িতে ছিলেন। দুপুরে ফিরেছেন গদাধর আশ্রমে। এখন অপরাহ্ন 4:30। 3রা ফেব্রুয়ারি 1914 খ্রিস্টাব্দ, 20শে মাঘ 1330 সাল, রবিবার। একজন যুবক ভক্ত কলিকাতা হইতে শ্রীমকে দর্শন করিতে আসিয়াছেন। শ্রীম যুবক ভক্তের সঙ্গে বেড়াইতে বাহির হইলেন। সস্নেহে করুণার স্বরে তাহাকে বলিলেন, অত কষ্ট করে আসেন, মার বাড়ি অর্থাৎ কালীঘাট হয়ে আসতে হয়, কপালে কি ঘটে এসব? আদিগঙ্গা স্পর্শ করে মার মন্দির পরিক্রমা করতে হয়, তারপর সুবিধা হলে মাকে দর্শন করে এখানে আসতে হয়। শ্রীমর স্নেহ স্পর্শে ভক্তটির হৃদয় বিগলিত, চক্ষু ছলছল হইয়াছে। ভবানীপুর হরিশ পার্কের দিকে শ্রীম অগ্রসর হইতেছেন চাউলপট্টির রাস্তা দিয়ে। রাস্তার বাম পার্শ্বে এক বাড়িতে একটি নবপ্রসূত গোবৎস দুধ পান করিতেছে। শ্রীম যুবকের প্রতি, দেখুন দেখুন কেমন দুধ খাচ্ছে, এইটুকু বাছুর সবে জন্ম হয়েছে। আচ্ছা ওরা হয়েই খেতে পারে না ধরিয়ে দিতে হয়? যুবক, আজ্ঞে ধরিয়ে দিতে হয়। এই ঘটনার কয়েক বৎসর পর এই ভক্তটি দেওঘরে একটি দৃশ্য দেখেছিলেন। বিস্তীর্ণ মাঠ
একটি বাছুর পেট থেকে বের হয়েই একটু পর দুধ খাবার চেষ্টা করছিল। মাও মাইটা তার মুখের কাছে এনে ধরছিল। সেখানে কোনো লোক ছিল না। ঢু মারতে মারতে বাটে মুখ লাগতেই দুধ খেতে লাগলো। আবার আলোচনায় ফিরি। শ্রীম, ধরিয়েই দিক অথবা নিজের চেষ্টাই খাক, খাবার ইচ্ছাটা তো আছে, আর চেষ্টাও আছে। হয়েই খাবার চেষ্টা। যদি তাই হয় তবে কি করে আর বলা যায় ফ্রি উইল? তাহলেই টেন্ডেন্সি এসে পড়ছে, অর্থাৎ সংস্কার এসে পড়ছে। পূর্বে খেয়েছে তাই খাবার ইচ্ছা, আর খেতে যে চেষ্টা করছে এও পূর্ব অভ্যাসের ফল। পূর্ব জন্ম এসে পড়ছে তাহলে। শ্রীম খানিক দূর এগিয়ে চলছেন। রাস্তায় লালবিহারীর সঙ্গে দেখা। ইনি নিজের ব্যবসা কর্ম করেন। শ্রীম তাহার সহিত কথা কহিতেছেন। লালবিহারী, আমাদের একটি কুলির কলেরা হয়েছে, উড়িষ্যার লোক। শ্রীম, একখানা তক্তাপোষের ব্যবস্থা হয় নাকি? ডাক্তাররা বলেন ঠান্ডায় আবার নিউমোনিয়া হয়ে যায়। দেখছে কে? লালবিহারী, একজন হোমিওপ্যাথিক ডাক্তার। শ্রীম, কি একরকম ইঞ্জেকশন বের হয়েছে, ওটা দিলে কেমন হয়? লালবিহারী, তাহলে চিকিৎসা বদলাতে হয়, সেটা অ্যালোপ্যাথিক। আর একটু এগুলে সতীশ ও কালিদাস আসিয়া মিলিত হইল। হরিশ পার্ক। শ্রীম ভক্ত সঙ্গে পার্কে প্রবেশ করিলেন। উত্তর প্রান্তে ছোট ছেলেরা খেলা করিতেছে। শ্রীম দাঁড়াইয়া তাহাদের খেলা দেখিতেছেন। আনন্দে ভরপুর হইয়াছেন, যেন তাহাদেরই একজন। শ্রীম যুবক ভক্তদের প্রতি, দেখুন দেখুন কি আনন্দের হাট বসেছেন। এই দেখুন, ইনি যুদ্ধের অভিনয় করছেন, আর ইনি বাঁশি বাজাচ্ছেন, আর এর হাসি দেখুন। ইনি দৌড়ে পালাচ্ছেন একটু এগিয়ে। বুড়োরা হয়তো মনে করছে এ অর্থাৎ শ্রীম আবার ছেলের দলে মিশল কি করে। সকলের হাস্য। কি আনন্দে খেলছে এরা। তাই খ্রাইস্ট বলেছিলেন তাদের সঙ্গে ঈশ্বর আছেন, তাই অত আনন্দ। ঈশ্বর ছেলেদের সঙ্গে খেলা করতেন বোধ হয়। যদি বলো দেখতে পাচ্ছে না কেন, ঠাকুর তার উত্তরে বলেছিলেন লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে। সতীশ ও কালিদাসের প্রতি বলো লাগে কি না। আরেক দল ছেলের কাছে আসিয়া শ্রীম দাঁড়াইলেন। এদের বয়স 11-12 বছর। শ্রীম যুবককে বলিলেন, দেখুন দেখুন, এরা আপোষে ঝগড়া করছে, একটু বড় হয়েছে কি না। ঝগড়াতে বাইরের আমিটার বৃদ্ধি হয়, রিয়েল সেলফের অর্থাৎ জীবাত্মার বৃদ্ধি হয় নির্জনে তপস্যায়। শ্রীম পার্কের ভিতর উত্তর দক্ষিণে 3-4 বার পদচারণ করিতেছেন, আর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীম সতীশের প্রতি, স্বামীজির জন্মোৎসব উপলক্ষে মিটিংয়ের কি হলো? সতীশ, আজ হবে না, ললিত মহারাজ অর্থাৎ স্বামী কমলেশ্বরানন্দের অসুখ তাই। শ্রীম, কি দরকার মিটিংয়ের? অসুখ হয়েছে আবার? কালিদাস, দরকার নেই কি মহারাজ, অনেকে হয়তো জানেই না এখানে গদাধর আশ্রম আছে। কালিদাস অতি সাহস করিয়া এই কথা বলিয়া শেষ করিল। শ্রীম, তাহলে একটা ড্রাম কিনে খুব পেটো। পরমহংসদেবের কাছে শুনেছিলাম যদি গভীর বনে ফুল ফোটে তো মৌমাছি আপনি আসবে। লেকচার দিবে তো তোমার পাশ কোথায়? বলেছিলেন ও দেশে অর্থাৎ কামারপুকুরে পুকুর পাড়ে কোম্পানি যেই নোটিশ মেরে দিলে অমনি বাহ্যে করা বন্ধ হয়ে গেল। তার পূর্বে কেউ শুনত না কারো কথা। কমিশন কোথায়, পরিচয়পত্র কোথায়? স্বামীজির কথা বলবে তা ভিন্ন, তার কমিশন ছিল। ঠাকুরের ইচ্ছা ছিল ইস্ট ওয়েস্টের মিলন হোক। ওয়েস্ট এদেশের স্পিরিচুয়ালিটি নেবে, আর এদেশ ওয়েস্টের সায়েন্স টাইন্স এদিককার এসব নেবে। আদান প্রদান হবে। এদেশ থেকে ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ওদেশে যাবে, আর ওদের জড়বিজ্ঞান এদেশে আসবে। তাতে দুয়েরই মঙ্গল। এ কর্ম কি সকলে পারে? স্বামীজির কর্ম। অন্যে কি বলতে কি বলে, মেকিং কনফিউশন ওয়ার্স কনফাউন্ডেড। ঠাকুর বলতেন
যদি বা রোগী ছিল বসে বদ্যিতে শোয়ালে এসে। মিটিংয়ের জন্য ওই সব লোকের খোসামত করতে হবে। লোয়ার আইডিয়ালকে অর্থাৎ হীন আদর্শকে ওয়ারশিপ অর্থাৎ অর্চনা করতে হবে। ছি! আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 94তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।